কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন, জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না। দুর্ঘটনা দেখে যদি পড়েন, ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না। যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে, বিশ্বনবী বলেন লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বিপদ তাকে আর ধরবে না। উফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনাম মা কান, সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না। অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের 3rd স্টেজে চলে গেছে, লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায়, দেখি না? বিষ্ণু বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে, ওই বিপদ তার জীবনে কখনো আসবে না। অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি, দুর্ঘটনায়, আইরে আল্লাহ, দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহ আরেকদিকে, এরকম হয় না? আল্লাহ তুমি হেফাজত করো। বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে, তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। শুনবেন, বিশ্বনবী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, মানে প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে। তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে, আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আমি বান্দার সাথে তেমন আচরণ করি বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে। আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। যদি সে আমাকে মনে মনে স্মরণ করে, আমিও তাকে মনে মনে স্মরণ করি। যদি সে আমাকে কোনো মজলিসে স্মরণ করে, তবে আমি তার থেকে উত্তম মজলিসে তাকে স্মরণ করি। যদি আমার দিকে সে 1 বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। যদি সে আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। যদি সে আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। এই হাদিস শোনার পরে আপনি বুঝতে পারবেন, আপনি যখন এই পৃথিবীর কোনো এক কোণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতেছেন, আপনার ক্রিয়েটর, আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেই মুহূর্তে আপনাকে স্মরণ করতেছেন। এটা শোনার পরেই তো আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাওয়ার কথা। আপনি যখন মারা যাবেন, আপনি নিশ্চয়ই এটা বুঝতে পারবেন যে আপনার এই থ্রু আউট ইউর লাইফ, আপনার পুরা জীবনে সবচাইতে বেস্ট টাইম ওইটা ছিল যেই সময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছেন। যত বেশি পারা যায় আল্লাহ সুবহানাহু। কি আবেগ দোয়ার মধ্যে, কি ভাষা, কি লফজ। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জুমুনি, তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা, শত্রুদের হাতে সমর্থ করলা, তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে। আম্মি লা করিবিন মাল্লাকতাহু আমরি, পরে নবীজি বলছেন আম্মি লা করিব, নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ? আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিছো? মাল্লাকতাহু আমরি, যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে।